আমরা আগামী দিনের মাধ্যমিক 2026 সালের ভূগোল পরীক্ষার কিছু ম্যাপ পয়েন্টিং সম্পর্কে জানব। গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলি হলো বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে একটা জায়গা এক ধরন, যেমন দেওয়া থাকলো ভুবনেশ্বর, রাজধানী হতে পারে দিল্লি, তারপর এরকম দিতে পারে যে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, এরকম দিতে পারে। বিভিন্ন পাহাড় বা পর্বতে দিতে পারে পর্বতশৃঙ্গ, যেমন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা। পর্বত শ্রেণী দিতে পারে, এই যেমন বিভিন্ন পর্বত শ্রেণী রয়েছে। বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, আরাবল্লী পর্বত, নীলগিরি পর্বত দিতে পারে গুরুত্বপূর্ণ। উত্তর যেমন রয়েছে কারাকোরাম পর্বত। উত্তর ভারতের কিছু নদী যেমন গঙ্গা, যমুনা, সিন্ধু, লুনি নদী। সিন্ধু নদী হচ্ছে ভারতের বাইরে পড়ছে, যাই হোক। এছাড়া এটা দেওয়ার খুব চান্স কম। এছাড়া রয়েছে গোদাবরী, ব্রহ্মপুত্র নদ। বিভিন্ন হ্রদ পড়তে পারে, ভীমনাথ, চিল্কা, সবরমতী নদী আসতে পারে, নর্মদা। বিভিন্ন মৃত্তিকা অঞ্চল পড়তে পারে, লবণাক্ত মৃত্তিকা, পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, এটা খুবই ইম্পর্টেন্ট, পার্বত্য মৃত্তিকা। এছাড়া জলবায়ুর গতি প্রকৃতি, বিভিন্ন বায়ু প্রবাহের দিক পড়তে পারে, বিভিন্ন উদ্ভিদ পড়তে পারে, ক্রান্তীয় চরিত্র, ম্যানগ্রোভ অরণ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও বিভিন্ন কৃষি উৎপাদক অঞ্চল পড়তে পারে, গবেষণাগার থেকে পড়তে পারে। আর পশ্চিমঘাট পর্বতমালা, নির্দিষ্ট স্থান পড়তে পারে, যেমন সিমলা, এই অঞ্চলগুলো। কার্পাস বাস্তবায়ন কেন্দ্র, আইটি হাব কোথায় গড়ে উঠেছে, এটা আসতে পারে। ইক্ষু উৎপাদক অঞ্চল। তোমরা এই ধরনগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে প্রত্যেকটা থেকে একটা আসার খুব চান্স রয়েছে। আর এই যেমন রয়েছে লৌহ ইস্পাত কেন্দ্র, রেল ইঞ্জিন তৈরির কারখানা, বিভিন্ন ধরনগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, কেমন? তোমাদের পরীক্ষা সকলের ভালো হবে। ঠিক আছে।